বেহাল রাস্তার চরম দুর্ভোগের ভাইরাল ভিডিও সামনে এলো মালদার হবিবপুর ব্লকে। হবিবপুরের শ্রীরামপুর অঞ্চলে রঞ্জিতপুর গ্রামের ভাইরাল ভিডিওতে দেখা গেল বেহাল রাস্তার কারণে অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসার পর গ্রামে যাওয়ার মতো কোনো যানবাহন না পেয়ে খাটিয়ায় চাপিয়ে সেই খাটিয়া দুজন মিলে ঘাড়ে টেনে নিয়ে যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। শনিবার এই ভাইরাল ভিডিও নেট মাধ্যমে সামনে আসতেই রীতিমতো হইচই পড়ল হবিবপুর ব্লকে। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। উল্লেখ্য, হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রঞ্জিতপুর গ্রামে গত বৃহস্পতিবার রানী সরেন নামে 70 বছর বয়সী এক বৃদ্ধা ডায়রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। সেই বৃদ্ধা তাকে কোনো ক্রমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার শরীরের অবস্থার অবনতি হতেই পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সুস্থ হয় শনিবার তাকে ছুটি দেওয়া হলে তাকে বাড়ি নিয়ে আসার জন্য ট্যাক্সি রিজার্ভ করে বিএসএফ এর রোড ধরে বাড়ি ফিরে সেই পরিস্থিতিতে রঞ্জিতপুর গ্রামে ঢোকার মুখেই বেহাল রাস্তার অবশেষে গ্রামের বাসিন্দারা কোনো উপায় না পেয়ে খাটিয়ায় করে রোগীকে বাড়ি নিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামী দীনেশ সরেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় কোনো অসুস্থ রোগী হলে এভাবেই দিনের পর দিন নিয়ে যেতে হয় রোগীকে। এছাড়া গর্ভবতী মহিলা থাকলে তাদেরকে আগে থেকেই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে এই এলাকায় 4 থেকে 5 জন গর্ভবতী মহিলা রয়েছেন। বর্তমানে রঞ্জিতপুর গ্রামে কেউ নেই। রাস্তা খারাপের জন্য আগে থেকেই তাদেরকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ভোট আসলেই দেখা যায় নেতাদের মুখ, ভোট পার হয়ে গেলে দেখা মেলে না নেতাদের। রাস্তা হচ্ছে বলেই বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, শুরু হয়নি। ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের স্বামী অভিযোগ করে বলেন, বহুবার লিখিত অভিযোগ থেকে শুরু করে গ্রাম এমএলএ থেকে এমপি সকলকেও বারবার জানিয়ে রাস্তার কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এত বড় স্কিম নেই, যার ফলে রাস্তা নিয়ে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সে ক্ষোভ উগরে দিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অন্যদিকে জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় বলেন, আমরা এই রাস্তার জন্য বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিএম সহ বিভিন্ন দপ্তরে জানিয়েছি, কোনো হেলদোল নেই, যার ফলে সমস্যার সমাধান হচ্ছে না। এর জন্য সম্পূর্ণভাবে দোষারোপ করছেন শাসক দলকে। তিনি আরো বলেন, এখনো প্রশাসনের কর্তাদের পা ধরতে বাকি রয়েছে। সন্ধ্যার দিকে নিয়ে গেছি, রোগীটা বুলবুলি মা হয়, কি হয়েছে অসুখ, তোর এই ডায়রিয়া হয়েছিল, তো বুলবুলি নিয়ে গেছি। এক রাত ছিলাম, হ্যাঁ বৃহস্পতিবারে রাত, হ্যাঁ বৃহস্পতিবারে গোটা রাত ছিলাম বুলবুলিতে। ওখান থেকে গোটা রাত থেকে দিনমান ফিরছিলাম। পরের দিনে দিনমান ওই সন্ধ্যার সময় ট্রান্সফার করলো মালদায় ট্রান্সফার করে এক রাত ছিলাম, 12টা অবধি ছুটি দিয়ে দিয়েছে। ওখান থেকে আসে, ওই ছুটি থেকে আসে বারোট করে ভাইরাল করলাম এই কারণে, আমাদের দীর্ঘদিন থেকে এই এলাকাতে কোনো নেতাই দেখে না। বিজেপির তারাশঙ্কর জেলা পরিষদ আছে, ওইও আসে না দেখতেও, ভোট চাওয়ার সময় আসে, কিন্তু এলাকার লোক কেমন আছে ওগুলা তদন্ত করতে আসে না। আমাদের খগেন মুর্মু জাতি ভাই আছে, ওইও আমাদের খোঁজ খবর নেয় না। গোপাল চন্দ্র সাহা আছে এমপি এমএলএ, সেও আমাদের খোঁজ খবর নিতে আসে না। ভোট যখন হয় সেই সময় ওরা শুধু আসে ভোট চাইতে, বাকি কোনো কাজ নাই। আজ অব্দি আমরা এত বড় রাস্তা তৃণমূল পুরোপুরি দোষ দিচ্ছে, জেলা পরিষদ কোনো কাজ করছে না। এখানে এমপি এমএলএ দুটোই বিজেপি, জেলা পরিষদ বিজেপি, কোনো কাজ করছে না। আপনার কি? আমি এলাকার বিজেপির প্রতীকে জিতা জেলা পরিষদ মেম্বার। অঞ্চল হচ্ছে তৃণমূলের দখলে, বারবার করে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে এই রাস্তার জন্য। আর এই ভিডিও, এখানে কতবার করে মানুষগুলো অসহায়ভাবে দিন কাটাচ্ছে, এখানে যেতে পারছে না, অ্যাম্বুলেন্স না আসতে পারছে না বলে কত মানুষ মারা যাচ্ছে। প্রশাসনের কাছে বারবার করে অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন করা। বিষয়টা আমরা কিভাবে দেখবো বলেন? আমাদের যে রাস্তার পরিমাণ 3 কিলোমিটার রাস্তা আমাদের পঞ্চায়েতের দ্বারা করা কোনো মতেই সম্ভব না। যাই হোক, আমরা কিছু করেছি, বাকি 2 কিলোমিটার এখনো বাকি আছে। এখানে তো আপনার তাহলে কিভাবে হবে এই রাস্তা? আমাদের এইখানে জেলা পরিষদ আছে বিজেপির। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।